লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগমের মধ্যে দিয়ে শনিবার সমাপ্ত হল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থ মেলা। এদিন সকালে ভুবন তীর্থ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী গাড়ি নিয়ে আমরাঘাট হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গিয়েছে, কিন্তু আমরাঘাট বাজারের সেতুর কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তীর্থযাত্রীদের সকাল থেকে আমরাঘাট বাজারে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কয়েক বছর ধরে জনগণ আমরাঘাট বাজারের এই সেতু নতুন করে নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ব্যর্থতায় সেতুটি নতুন করে নির্মাণ না হওয়ায় এই যানজট বলে দাবি করছেন আমরাঘাটের জনগণ। উল্লেখ্য যে সরকার যখন বারবার উন্নয়ন হয়েছে বলে দাবি করছে, সেই সময়েই রাজ্যের মন্ত্রী শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে সরব হলেন তার বিধানসভা সমষ্টির জনগণ। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থযাত্রীদের জন্যই এই যানজট হয়। সেতুটি ছোট থাকায় সবসময়ই আমরাঘাট বাজারে মানুষকে যানজটের সমস্যায় পড়তে হয়। বরাক ভ্যালি পাটনি পরিষদ কৃষ্ণপুর চরণ মন্দিরে পুণ্যার্থীদের জন্য পানীয় জল এবং খিচুড়ির ব্যবস্থা করতে এসে যানজটের মুখে পড়েন। পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ দাস যানজটের কারণে ভুবন তীর্থের যাত্রীদের করুণ দশা দেখে গণ আওয়াজের ক্যামেরার সামনে মুখ খোলেন। কি বললেন পাটনি পরিষদের উপসভাপতি, দেখুন এই রিপোর্টে। আমরা বিগত কয়েক বছর ধরেই এই পানীয় জলের ব্যবস্থা করে যাচ্ছি পুণ্যার্থীদের জন্য। এখানে প্রত্যেক বছরের যে অসুবিধাটা আমরা দেখছি, এই কৃষ্ণপুরের রাস্তা, যে রাস্তাটা গঙ্গানগর থেকে কৃষ্ণপুরে ঢোকার পথে খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমরা আশা রাখবো বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে এই রাস্তাটাকে যেন বাইলেন করা হয়। এমনকি আমাদের আমরাঘাটের যে সেতু আছে, আমরাঘাট সেতু এটাকে যেন বাইলেন করা হয়। এটাই আমাদের এটা অনুরোধ থাকবে, যাতে পুণ্যার্থীরা এখানে সুবিধাজনকভাবে আসতে পারেন। ধন্যবাদ। এদিকে বর্তমান বিজেপি সরকার উন্নয়ন হয়েছে দাবি করলেও আমরাঘাট বাজারের সেতু কেন নির্মাণ হয়নি, এই প্রশ্নের জবাবে পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস বলেন, সুন্দর হয়েছে ভুবন মন্দিরে যাওয়ার, ওইটাও স্যাংশন করেছেন আমাদের দলাইয়ের বিধায়ক মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়। তো মানুষের একটা আকর্ষণ জেগেছে, ভরসা হয়েছে বিজেপি গভর্নমেন্টের প্রতি, যে না, যারা বলেন তারা কাজ করে দেখান। এ কথা মতো উনি আমাদের বর্তমান বিধায়ক মন্ত্রী আসাম সরকারের আমাদের ধলাইয়ের বিধায়ক মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উনি মন্ত্রী হওয়ার সুবাদে ওইখানে প্রথম অবস্থায় 55 লক্ষ, তারপর সিগনেচার প্রজেক্ট থেকে রাস্তার জন্য প্রায় 10 কোটি টাকা স্যাংশন করেছেন। ওই কাজ বর্তমানে চলছে, প্রায় সমাপ্তর পথে। তো মানুষের মধ্যে এতদিন যে রাস্তাঘাট ছিল না, আর এখন রাস্তাঘাট হয়েছে, সোজা এই গাড়ি চড়ে একবার ভুবন মন্দিরে যাওয়া যায়, এই ব্যবস্থা করে দিয়েছে। তো অন্তত পক্ষে মানুষের মধ্যে আকর্ষণ দেখা দিয়েছে যে না, ভুবন বাবার মন্দিরে যাওয়ার জন্য রাস্তাঘাট হয়েছে, তো গাড়ি দিয়ে ভুবন বাবার মন্দিরে যাওয়া যায়। তো এই যে মানুষের মধ্যে উৎসাহ, এই উৎসাহের মধ্যে দিয়ে এইবার বলতে গেলে যে আমাদের আমরাঘাট কৃষ্ণপুর গঙ্গানগর রোডে, এই রোডে মানুষের একটা আকর্ষণ ছিল যে রাস্তাঘাট হয়েছে, তো আমরা এই রাস্তায় দিব। তাই প্রচুর ভক্তবৃন্দরা এই রাস্তা দিয়ে এসেছেন, যার জন্য এইখানে জাম দেখা দিয়েছিল। তো এই যে ব্রিজের কথা বলা হয়েছে, আমরাঘাট বাজারের যে সেতুটা, এই সেতুটা অলরেডি আমাদের বর্তমান বিধায়ক পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উনি অলরেডি প্রপোজ দিয়েছেন যে এই আমরাঘাট সেতু সঙ্গে ঝুলনপোলের সেতু, তো ঝুলনপোলের কাজটা এখন বোধহয় শুরু হয়ে যাবে, আর আমরাঘাট একসাথে ছিল, তো আসতে একটু দেরি হচ্ছে, তো ওইটা সম্ভবত হবে। আমি একটু পূর্বের কথা বলছি যে মাননীয় আমাদের ধলাইয়ের বিধায়ক আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী, উনি 16 ইংরেজিতে আমাদের নির্বাচন হয়েছিল বিধানসভা, সেই নির্বাচনে উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।
জয়ী হওয়ার সুবাদে উনি আসাম সরকারের মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার দরুন উনি পিডাব্লিউডি বিভাগ দিয়েছিলেন। এই পিডাব্লিউডি বিভাগ পাওয়ার পর মাত্র 2 বছরের সময়কালে পুরো বরাক উপত্যকার যে ভাঙা যে যাতায়াতের যে বেহাল অবস্থা ছিল, এই মাত্র 2 বছরের সময়কালের মধ্যে পুরা একবারে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা কোথায় নিয়ে পৌঁছেছে, মানে কীভাবে উন্নয়ন হয়েছিল সবাইরই জানা আছে। যা কংগ্রেস সরকার বিগত 65 বছরে করতে পারবেনি, আমাদের মাননীয় বিধায়ক আসাম সরকার বৈষ্ণব মন্ত্রী মনোনয়ন পরিমল শুক্লবৈদ্য মাত্র 2 বছরের সময়কালে এই পরিবর্তন এনে দেখিয়েছে। যে পরিবর্তন কাবলে এই উন্নয়ন উনার হাত ধরে। অনেকে বলে থাকেন যে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার, বিশেষ করে রাস্তা যোগাযোগ ব্যবস্থার রূপকার হচ্ছেন আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী তথা আমাদের দলাইয়ের বিধায়ক তথা বর্তমান আমাদের শিলচর লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়। ধন্যবাদ। ধলাই থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, গণ আওয়াজ।